এবার পারস্য উপসাগরে চীন এবং রাশিয়া একসাথে তাদের ক্ষমতা প্রদর্শন করছে আমেরিকার বিরুদ্ধে। সাম্প্রতিক ইরান আমেরিকা উত্তেজনার মাঝেই ওয়াশিংটন সিদ্ধান্ত নিল হরমুজ প্রণালীতে আরও একটি রণতরী পাঠাবে ইরানকে শিক্ষা দিতে। কিন্তু তখনই বন্ধু চীন এবং রাশিয়া পাশে দাঁড়ালো ইরানের। হাজার হাজার যুদ্ধজাহাজের বহর এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পাঠালো চীন, রাশিয়া। পারস্য উপসাগরে রাশিয়া আর চীনের এই শক্তি দেখে আমেরিকা কুপোকাত হয়ে পড়েছে। যে আমেরিকা ভাবত মধ্যপ্রাচ্যের সমুদ্রপথে দখল শুধু তাদের, সেই আমেরিকার চোখে আঙুল দিয়ে চীন এবং রাশিয়া হাজার হাজার যুদ্ধজাহাজ পাঠালো হরমুজ প্রণালীতে। ইরানের দক্ষিণ উপকূলে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথের একটি হল হরমুজ প্রণালী। প্রতিদিন কোটি কোটি ব্যারেল তেল, গ্যাস এবং পণ্য এই সমুদ্রপথ ধরে চলে যায় এশিয়া, ইউরোপ, আমেরিকার দিকে। বহু বছর ধরে হরমুজ প্রণালীতে সামরিক আধিপত্য ছিল মূলত আমেরিকার হাতে। কিন্তু সব কিছু বদলে যেতে শুরু করে 2018-19 সালে। আমেরিকা একতরফাভাবে ইরানের নিউক্লিয়ার ডিল থেকে বেরিয়ে আসে। সেই মুহূর্ত থেকে তেহরান বুঝে গেল, আমাদের অস্তিত্ব রক্ষার যুদ্ধ শুধু ডিপ্লোম্যাটিক টেবিলে জেতা যাবে না, সাগরেও শক্তি দেখাতে হবে। 2019 সালে প্রথমবার ইরান, রাশিয়া আর চীন একসাথে হরমুজ প্রণালীতে নৌমহড়া চালু করে। সেই সময় অনেকে ভাবল এটা ইরানের সতর্কবার্তা, কিন্তু বছরের পর বছর এই মহড়া আরও বড় হতে থাকল। হরমুজের আশেপাশে এখন 3টি দেশের শক্তিশালী যুদ্ধজাহাজ প্রতিনিয়ত টহর দিচ্ছে। চীনের মিসাইল ডেস্ট্রয়ার, রাশিয়ার অ্যান্টি সাবমেরিন শিপ এবং ইরানের ফাস্ট অ্যাটাক বোট। রাশিয়ার প্রেসিডেন্ট পুটিনের ঘনিষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা এই মহড়াকে কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সামুদ্রিক প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে অভিহিত করেছেন। ইরানের সাথে চীন, রাশিয়ার ফুল সাপোর্ট একটি গ্লোবাল চ্যালেঞ্জের বার্তা দিচ্ছে। কিন্তু প্রশ্ন হল, এতে আমেরিকার এত ভয় পাওয়ার কি আছে? প্রথম কারণ, নৌ আধিপত্যের চ্যালেঞ্জ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বের সমুদ্রপথের অধিকাংশ নিয়ন্ত্রণই ছিল মার্কিন নৌবাহিনীর হাতে। কিন্তু এখন চীন গড়ে তুলেছে বিশ্বের বৃহত্তম নৌবহর। রাশিয়ার হাতে আছে মিসাইল কেন্দ্রিক শক্তিশালী প্ল্যাটফর্ম। আর ইরান প্রমাণ করেছে সে সামুদ্রিক অসাম্য যুদ্ধে অসাধারণ পারদর্শী। একসাথে 3 দেশ যখন মহড়া করে, তখন শত্রুর গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। দ্বিতীয় বড় দিক হল হরমুজ প্রণালীর ভ্যালু। বিশ্বের জ্বালানি সরবরাহের একটা বড় অংশ এই সমুদ্রপথে যাতায়াত করে। সুতরাং আমেরিকা যদি কখনো ইরানের সঙ্গে সরাসরি সংঘর্ষে যায়, তাহলে ইরান, চীন, রাশিয়া জোট সাময়িকভাবে এই রুটকে অকার্যকর করার নির্দেশ দেবে। এই নির্দেশে আমেরিকার অর্থনীতিতে ভয়ঙ্কর রকমের ধস নামবে, যার ফলে আমেরিকা ইরানকে হুমকি ধামকি দিলেও ইরানের সরাসরি আঘাত করতে খুবই ভয় পায়। আর তৃতীয়ত, রাজনৈতিক রোষানল। ওয়াশিংটন যদি ইরানের দিকে ট্রিগার ধরে, তাহলে বন্দুকের সামনে দাঁড়াবে চীন এবং রাশিয়া। সুতরাং হরমুজ প্রণালীতে যে বাতাস বইছে, সেই বাতাসে নতুন এক ব্লক পলিটিক্সের রহস্য দেখা যাচ্ছে। সেই রহস্য বলে দিচ্ছে, হরমুজ প্রণালীতে এখন আর আমেরিকার রাজত্ব চলে না। চীনের অর্থনৈতিক শক্তি, রাশিয়ার সামরিক অভিজ্ঞতা এবং ইরানের আঞ্চলিক প্রভাব একসাথে হয়ে ওয়াশিংটনকে বলে দিচ্ছে, তুমি আর এই সমুদ্রের রাজা নও। রাশিয়া আর চীনের অত্যাধুনিক অস্ত্র এবং অকল্পনীয় ক্ষমতা দেখে আমেরিকাকে নতুন করে ভাবতে হচ্ছে ইরানের সঙ্গে লড়াইয়ের পরিকল্পনা। মধ্যপ্রাচ্যে আমাদের আধিপত্যকে টিকিয়ে রাখার ক্ষেত্রে বিরাট বড় বাধা। তাই ইরানকে ঘিরে আঁকা যুদ্ধের মানচিত্র ছিঁড়ে ফেলতে হচ্ছে আমেরিকাকে। ইতিহাস আবারও প্রমাণ করে দিল, আমেরিকার এই ক্ষমতার বড়াই তাকে পুনরায় পথে বসিয়ে দিতে সক্ষম। এখন আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে, রাশিয়া, চীন এবং ইরান একসাথে মিলে আমেরিকাকে অ্যাটাক করলে মধ্যপ্রাচ্যে আমেরিকার সাম্রাজ্য কি টিকে থাকবে? জিও পলিটিক্সের ভাষায় উত্তরটা হলো, সরাসরি এই যুদ্ধ হলে বিশ্ব অর্থনীতি বিশাল ধাক্কা খাবে। কারণ রাশিয়া, চীন এবং আমেরিকা বিশ্ব মানচিত্রে বিশাল বিশাল পরাশক্তি। যদিও রাশিয়া, চীন এবং ইরান সরাসরি আমেরিকা সহ সকল পশ্চিমা নীতির বিরুদ্ধে, কিন্তু সত্যি বলতে কেউই কারো থেকে প্রযুক্তিগত বা সামরিক শক্তিতে কম নয়। তবে আমেরিকা বরাবরের মতো যদি নিজেকে মহান বলে দাবি করে, তাহলে তা হবে আমেরিকার জন্য সবচেয়ে বড় ভুল। কারণ সাম্প্রতিক সময়ে আমেরিকার তুলনায় ইরান, রাশিয়া এবং চীনের মিত্রদের সংখ্যা অনেক বেশি। সুতরাং চীন, রাশিয়া যদি যুদ্ধের ডাক দেয়, তাহলে তার রূপ নিতে পারে একটি বিশাল সংঘর্ষে। সুতরাং আমেরিকার জন্য এখন একটি ভুল পদক্ষেপ নেওয়া মানেই ইরান, চীন ও রাশিয়ার বাড়ানো ফাঁদে আটকে যাওয়া।